লো বাজেটের মধ্যে আমরা যে স্মার্টফোনগুলো পাই সেগুলোর পারফরমেন্স কিন্তু দিনের পর দিন শুধু ভালোই হয়ে যাচ্ছে। বিশেষ করে 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা দামের আমরা যে স্মার্টফোনগুলো পাই সেগুলোর চাহিদা কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে আমরা যদি যে কোনো ফেসবুক গ্রুপে, বিশেষ করে টেক রিলেটেড কোনো ফেসবুক গ্রুপে মাঝে মধ্যে ইভেন প্রত্যেক দিন প্রায় 100খানেক পোস্ট পড়ে, যেখানে শুধুমাত্র বলা যায় যে ভাই 10,000 টাকা দামের মধ্যে একটা ফোন সাজেস্ট করেন, 13,000, 15,000, 20,000, 25,000, 17,000, এরকম এই বিশেষ করে 10 থেকে 25,000 টাকা দামের মধ্যে রেঞ্জের ফোনগুলো সাজেস্টের জন্য চাওয়া হয় যে আমি কোন ফোনটা কিনতে পারি। সো আজকে আমরা 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে এরকম প্রায় 13-14টা ফোনের কথা বলবো, যেই 14টা ফোন থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী বাছাই করে নিতে পারবেন, যেটা আপনার জন্য একদম পারফেক্ট ফোন হবে। অর্থাৎ আমরা 10,000 টাকা থেকে 25,000 টাকা দামের মধ্যে যেই ফোনগুলো বেস্ট ভ্যালু ফর মানি দেবে সেই ফোনগুলোকেই আজকে আমরা দেখাবো। সো উইদাউট এনি ডিলে লেটস গো অ্যাহেড। সো এই জন্য আজকে আমি একটি লিস্ট তৈরি করেছি। লিস্টের প্রথমে আছে রেডমি 5A। রেডমি 5 এর প্রাইস হচ্ছে 10,000 টাকার নিচে, অর্থাৎ এর প্রাইস হচ্ছে মাত্র 9,200 টাকা, যেটা আপনি আনঅফিসিয়ালি পাবেন 9,200 টাকায়। অফিসিয়ালি হয়তো 10,000 টাকার মতো পড়বে। অ্যান্ড এটাতে রয়েছে আপনার 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং রিয়ার ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি ফ্রন্ট ক্যামেরা। সো শাওমির ফোন, বিশেষ করে বেশ কিছুদিন আগের ফোনগুলোর ক্যামেরা তেমন ভালো হয় না। সো আপনার যদি ক্যামেরার জন্য ফোন চান তাহলে এই ফোনটা আমি সাজেস্ট করব না, বাট 9,200 টাকার মধ্যে এটা অনেক ডিসেন্ট একটা ফোন। এটার পারফরমেন্স বলেন, বিকজ এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 425 প্রসেসর, যেটাই 9,000 টাকা বা 9,200 টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি। ইচ্ছাগুলো আপনি এই ফোনটি নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেট হয় 9,000 টাকার আশেপাশে। অ্যান্ড এটার ভ্যারিয়েন্ট হচ্ছে আপনার 3GB র্যাম এবং 32 GB স্টোরেজ, এবং এখানে পাবেন আপনি 3000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ডিসেন্ট বলা যায়, এবং র্যামের ভ্যারিয়েন্ট তো বেশ ভালোই বলা যায়, বিকজ 3GB র্যাম, 32 GB স্টোরেজ। র্যাম, স্টোরেজ কিংবা পারফরমেন্সটি আপনার তেমন কোনো অসুবিধা নেই, শুধুমাত্র অসুবিধা হতে পারে ক্যামেরা নিয়ে। সো আপনারা যদি আরেকটু বাজেট বাড়াতে পারেন তাহলে আপনি পাবেন রেডমি 5, যেটার দাম হচ্ছে সরাসরি প্রায় 14,000 টাকা। সো আপনার বাজেট যদি হয় 14,000 টাকা তাহলে আপনি বেস্ট ভ্যালু ফর মানি পাবেন রেডমি 5-এ। রেডমি 5-এর দাম হচ্ছে 14,000 টাকা, অ্যান্ড এর রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, এবং যার পিক্সেল সাইজ হচ্ছে 1.25 মাইক্রন। অ্যান্ড এখানে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এখানেও সেই সেম প্রবলেম রেডমি 5-এর মতো, এখানে ক্যামেরাটা তেমন ভালো না, বাট আপনি যদি গেমিং পছন্দ করেন, আপনি যদি মানে পারফরমেন্সের দিকে বেশি নজর দেন তাহলে আপনি এই ফোনটা নিতে পারেন। তারপরও ক্যামেরা চলে আর কি। বাট আরেকটা কথা হচ্ছে, এখানে যদি আপনি গুগল ক্যামেরা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনটা যদি আপনি রুট করার পর যদি আপনি সেখানে গুগল ক্যামেরা ইনস্টল করেন তাহলে আপনার ফোনের ক্যামেরা কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেবে। সো আপনি যদি রুট করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারেন, তাহলে আপনার ক্যামেরা নিয়েও তেমন কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর, যেটা রেডমি 5-এর থেকে একটু ভালো মানের প্রসেসর, এবং এখানে সেই রেডমি 5-এর মতোই সেম 3 GB অফ র্যাম, 32 GB অফ স্টোরেজ পাবেন, এবং এখানে ব্যাটারি একটু বেশি পাবেন 3,300 mAh-এর। অ্যান্ড এই ফোনটা কিন্তু এবছর রিলিজ হলো কিছুদিন আগে। সো এটার দাম এখন বাংলাদেশের 14,000 টাকার আনঅফিসিয়াল প্রাইস। অ্যান্ড এই ফোনটার পরে যে এই ফোনটা আপনি কিনতে পারেন সেটি হচ্ছে Xiaomi A1 Plus। Xiaomi A1 Plus বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 15,000 টাকায়। সো আপনার বাজেট যদি একটু বাড়িয়ে নিতে পারেন তাহলে 15,000 টাকা দিয়ে কিন্তু আপনি Xiaomi A1 এই ফোনটা নিয়ে নিতে পারেন। সো এখানে রয়েছে আপনার 13 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের 1.12 মাইক্রন পিক্সেল সাইজের আপনি 13 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের একটি রিয়ার ক্যামেরা পাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা মোটামুটিভাবে রেডমি 5-এর সাথে মিলে যায়। এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের একটি প্রসেসর MT6570 Helio P20 প্রসেসর পাচ্ছেন। সো এখানে
প্রসেসর মিডিয়াটেক। সো যারা মিডিয়াটেকের প্রসেসর পছন্দ করেন না, বা যাদের মিডিয়াটেক প্রসেসর বিশেষ করে ম্যাক্সিমাম টাইম ভালো হয় না, এই জন্য মানুষ নিতে চায় না, সো আপনারা ইচ্ছা করে এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপরে এটা বেস্ট ভ্যালু ফর মানি, যেখানে আপনারা পারবেন প্রায় 4550 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেটা হিউজ, যেটা দিয়ে আপনি হয়তো 1.5-2 দিন অনায়াসে চলে যেতে পারবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, হেভি ইউজার হলেও আপনি অনায়াসে 1.5 দিন কাটিয়ে দিতে পারবেন, বিকজ এখানে প্রায় 4500 মিলিঅ্যাম্পিয়ারেরও বেশি ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা হয়েছে, এবং এটা হচ্ছে এটা বেস্ট ভ্যালু ফর মানি। আরেকটা কারণ হচ্ছে এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে আপনার 4 GB অফ র্যাম এবং 64 GB অফ স্টোরেজ। সো আপনারা এইটা নিয়ে নিতে পারেন আপনাদের 3 নম্বর পছন্দ হিসেবে। এরপরে যে ফোনটি আছে সেটি হচ্ছে Redmi 5 Plus। সো Redmi 5 Plus ভালো একটি ফোন। এটা জাস্ট যারা Redmi Note 4 ব্যবহার করেছেন বা Redmi Note 4X 2017 সালে যারা ব্যবহার করেছেন, বা Redmi 4X এর নাম হয়তো, Redmi Note 4X এর নাম হয়তো সবাই শুনেছেন। সো এটা জাস্ট Redmi Note 4X এর প্রায় কপি বলা যায়, শুধুমাত্র এখানে 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এখানে সেই সেম স্ন্যাপড্রাগন 625 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এখানে একটা কথা হচ্ছে, এখানে আপনি দিয়ে 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন কোনো রকম মোডেড ক্যামেরা ছাড়াই। অ্যান্ড এটা 332 এবং 464 GB র্যামের ভেরিয়েন্টে পাচ্ছে, র্যামের ভেরিয়েন্টে পাচ্ছে, যেটা বাংলাদেশে বর্তমানে 15 থেকে 17,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এখানে ব্যাটারি রয়েছে সেই 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলোর ক্যামেরা পারফরমেন্স, এতক্ষণ যে 4টা ফোন আমি দেখালাম, সেই 4টা ফোনে আপনার অ্যাভারেজ কোয়ালিটির একটি ক্যামেরা পারফরমেন্স পাবেন। এরপরে যে ফোনটি আমি দেখাবো সেটি হচ্ছে Honor 9 Lite। এর দাম হচ্ছে 16,999, মানে 17,000 টাকা। এখানে আপনি 13 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের দুটো করে ক্যামেরা পাচ্ছেন, রিয়ার সাইডে এবং ফ্রন্ট সাইডে, দুই সাইডে আপনি পাচ্ছেন ডুয়েল ক্যামেরা। সো এটা দিয়ে ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো পাবেন। যাদের ক্যামেরা সেন্ট্রিক ফোন প্রয়োজন তারা এই ফোনটি নিয়ে নিতে পারেন, Honor 9 Lite। অ্যান্ড এখানে আপনি হাই সিলিকন কিনে 659 প্রসেসর পাচ্ছেন, যেটা বেশ ভালো মানের একটি প্রসেসর। অ্যান্ড এখানে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাচ্ছেন, যেটা হচ্ছে 3000 মিলিঅ্যাম্পিয়ার, তারপরও একদিন টেনে টুনে চলে যাবে। অ্যান্ড এখানে র্যামের ভ্যারিয়েন্ট হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজ। এরপরের অপশনটি হচ্ছে Xiaomi Mi A1। Xiaomi Mi A1 তো জানেনই, এটা ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন। সো আপনার যদি বাজেট হয় 17,000 টাকা, তাহলে আপনি সরাসরি Mi 1 নিয়ে নিতে পারেন। আপনার প্রধান উদ্দেশ্য যদি হয় ক্যামেরা, যদি ক্যামেরা নাও হয় তারপরেও কিন্তু এটার পারফরমেন্স বেশ ভালো। ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 625 প্রসেসর, যেটা মোটামুটিভাবে সবগুলো কাজই করতে সক্ষম। অ্যান্ড এখানে 4 GB র্যাম এবং 32 GB অফ স্টোরেজের একটি ভ্যারিয়েন্ট পাবেন, এবং এখানে ব্যাটারি পাবেন 3080 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো এখানে ব্যাটারি ব্যাকআপ হয়তো একটু কম পাবেন, কিন্তু এখানে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করার ফলে এখানে ব্যাটারি ব্যাকআপে তেমন কোনো সমস্যা হয়নি। একদিন আপনি অনায়াসে চালিয়ে যেতে পারবেন। সো এরপর যদি আপনি আপনার বাজেটটা বাড়িয়ে 19 থেকে 20,000 টাকার মধ্যে নিয়ে যান, তাহলে আপনি নিয়ে নিতে পারেন Moto G5s Plus। এখানে পাচ্ছেন আপনি 3000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি, এখানে স্ন্যাপড্রাগন 625 প্রসেসর পাচ্ছেন, এবং এখানে 332 এবং 464 র্যামের দুটো ভ্যারিয়েন্ট পাচ্ছেন, এবং ডুয়েল 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, অ্যান্ড f2.0 অ্যাপারচার পাচ্ছেন। অ্যান্ড ডিজাইন যার যার নিজস্ব ব্যাপার, এটার ডিজাইন আমার কাছে ভালো মনে হয় না, বাট অনেকের কাছেই দেখলাম এটা বেশ ভালো মনে হয়েছে। যদি এখানে এত দাম হওয়া সত্ত্বেও এটা জাস্ট 16:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, বাট এখানে আপনি অসাধারণ ক্যামেরা পারফরমেন্স পাবেন। সো আপনি এটা ইচ্ছা করে নিয়ে নিতে পারেন। এই লিস্টে নেক্সট যে ফোনটি আছে সেটি হচ্ছে Honor 7X, Huawei Honor 7X। এর প্রাইস হচ্ছে আপনার 19,999 টাকা বা 20,000 টাকা। এটাও একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। সো আপনি এটার ক্যামেরা বলেন কিংবা বিল্ড কোয়ালিটি বলেন, সো আপনি এটা লুক অসাধারণ পাচ্ছেন। এখানে এক নম্বর কথা হচ্ছে এখানে ডিজাইন অসাধারণ, সেকেন্ডলি এখানে ক্যামেরাও অনেক ভালো পাচ্ছেন, অ্যান্ড এখানে আপনি ব্যাটারি ব্যাকআপও বেশ ভালোই পাবেন, 3340 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি পাবেন। অ্যান্ড এখানে আপনি কিরিন 659 প্রসেসর পাচ্ছেন, যেটা স্ন্যাপড্রাগন 625 কিংবা 626 এর সাথে তুলনা করা যায়। সো এখানে পারফরমেন্স নিয়েও তেমন কোনো ইস্যু নেই। সো এখানে 16+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাচ্ছেন, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো আপনি এটা দিয়ে পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, অ্যান্ড রিয়ার ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের। সো এটার ক্যামেরা যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে এবং আপনার বাজেট যদি হয় প্রায় 20,000 টাকা, তাহলে আপনি Honor 7X নিয়ে নিতে পারেন। অ্যান্ড নেক্সট অপশন হচ্ছে Nokia।
নোকিয়া 6। সো যাদের নোকিয়াই চাই, যারা নোকিয়ার ভক্ত, যারা বিশেষ করে আপনার বাবা মা দাদা দাদি যদি কেউ কিনতে চায়, কিংবা আপনিও যদি নোকিয়ার ফ্যান বয় হয়ে থাকেন, তাহলে নিয়ে নিতে পারেন নোকিয়া 6 2018 ভ্যারিয়েন্টটি। এর দাম হচ্ছে 21,000 টাকা। অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম, 64GB স্টোরেজ, স্ন্যাপড্রাগনের 630 প্রসেসর, 3000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এখানে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা। সো এখানে আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন না, একটি মাত্র সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন। সো এটা দিয়ে আপনি পোর্ট্রেট মোডও তুলতে পারবেন না ছবি, বাট এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সো আপনি যদি বিল্ড কোয়ালিটি চান, ওভারঅল নোকিয়া ব্র্যান্ডিং চান, তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন। আর আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড চালাতে চান, তাহলে এটাও নিয়ে নিতে পারেন। যদি আপনি বিশেষ করে নোকিয়া 6-এর ভক্ত হন বা নোকিয়ার ভক্ত হন, তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারেন, যেটা হচ্ছে হুয়াওই নোভা 2i। সো যাদের প্রাইস রেঞ্জ হচ্ছে 22,000 টাকার মধ্যে, এই নোভা 2i এর প্রাইস হচ্ছে 21,999 টাকা। এবং এখানে 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রিয়ার সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডে আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন। অর্থাৎ আপনি সেলফি বলেন কিংবা দুই সাইড দিয়ে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এবং আপনার মেন প্রায়োরিটি যদি হয় ক্যামেরা, তাহলে এটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড এখানে হুয়াওই Honor 7X এর মতোই এখানে সেম প্রসেসর পাচ্ছেন, কিরিন 659 প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন 625 কিংবা 626 এর সাথে তুলনা করা যায়। এবং এখানে পাচ্ছেন 4GB র্যাম, 64GB স্টোরেজের ভ্যারিয়েন্ট। এরপর যদি আপনি নিতে চান স্যামসাং এর ফোন, তাহলে আপনি সরাসরি চলে যেতে পারেন স্যামসাং গ্যালাক্সি J7 এ, যার দাম হচ্ছে 21,300 টাকা। সো এটাতে পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের ক্যামেরা, f1.7 অ্যাপারচার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের একটি ফ্রন্ট ক্যামেরা। সো এটা স্যামসাংয়ের ক্যামেরা মোটামুটিভাবে সবসময় ভালো থাকে। এত দামি ফোন হওয়া সত্ত্বেও এখানে রয়েছে 16:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। সো যাদের ওভারঅল ডিজাইন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র স্যামসাং হলেই চলবে, তারা ইচ্ছা করলে স্যামসাং গ্যালাক্সি J7 নিয়ে নিতে পারেন। এখানে ব্যবহার করা হয়েছে Exynos 7870 প্রসেসর এবং এটা পাবেন 3GB র্যাম, 32 গিগাবাইটস অফ স্টোরেজের সাথে। অ্যান্ড আপনার বাজেট যদি আর একটু বেশি হয়, যেটা হচ্ছে আপনার 22,000 টাকা বা 22,500 টাকার মধ্যে, কিংবা আপনার যদি 20,000 টাকার মধ্যে এটা পাবেন, সেটা হচ্ছে Xiaomiর Mi Max 2। আপনি যদি সারাদিন ফেসবুক চালান, আপনি যদি সারাদিন ইউটিউব দেখেন, মুভির পাগল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ফোনটি। সো এই ফোনটা আপনি পাচ্ছেন প্রায় 5,300 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। সো ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই। আপনি সারাদিন গেমিং করেন কিংবা সারাদিন আপনি মুভি দেখেন, গেমস খেলেন, যা করেন, এটা ব্যাটারি আপনি শেষ করতে পারবেন না একদিনে। এটা হচ্ছে সেফ কথা। সো আপনি একদিনে কোনোভাবেই এটার ব্যাটারি শেষ করতে পারবেন না। 5,300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 625 প্রসেসর। এবং এখানে আপনি পাবেন 464 এবং 128 জিবি র্যামের ভ্যারিয়েন্টের দুটি ফোন, যার দাম ভ্যারি করবে আপনার 20,000 টাকা থেকে 22,500 টাকার মধ্যে। এবং এখানে ক্যামেরা তেমন ভালো না। এখানে ব্যবহার করেছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সো আপনার প্রাইস রেঞ্জ যদি হয় 20-22,000 টাকার মধ্যে, তাহলে আপনি এই ফোনটা নিয়ে নিতে পারেন। এবং আপনার প্রায়োরিটি হচ্ছে মিডিয়া, মানে আপনি অডিও ভিডিও দেখবেন, গেমস খেলবেন, এই জন্য। অ্যান্ড আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি হয় ব্যাটারি। অ্যান্ড নেক্সট প্রাইস রেঞ্জটি হচ্ছে Xiaomi Redmi Note 5 Pro। এই ফোনটার কথা শোনে নাই এমন কোনো মানুষ নেই। অ্যান্ড এই ফোনটা কেনার জন্য আগ্রহী মানুষের অভাব নেই। সেই জন্য এই ফোনটার বর্তমান প্রাইস 23,000-26,000 টাকা। যদিও এটার অফিসিয়াল প্রাইস যদি হতো বাংলাদেশে, তাহলে হয়তো 18,000 টাকার মতো হতো। যেহেতু বাংলাদেশে আসেনি, আনঅফিসিয়ালভাবে আসছে, সেই জন্য 23,000-26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিকজ আমরা এত বেশি আগ্রহী Xiaomi ফোন অ্যান্ড এত ভালো ফোন, সেই জন্য আমরা 23-24,000, 25-26,000 টাকা খরচ করতে দ্বিধাবোধ করতেছি না। সো আপনি যদি Redmi Note 5 Pro নিতে চান, তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন যদি আপনার বাজেট 23,000-26,000 টাকা হয়। কিন্তু আপনাকে বলবো, আপনি আর কিছু একটা মাস ওয়েট করেন, তাহলে এটার দাম হয়তো 20,000 টাকার নিচেই চলে আসবে। বাট এখন যদি নিতে চাই, তাহলে আপনাকে 23,000-26,000 টাকা খরচ করতে হবে। এবং এখানে ব্যবহার করা হয়েছে 4,000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এখানে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং 6GB র্যাম, 128 গিগাবাইটস অফ স্টোরেজের ব্যবস্থা রয়েছে। এবং এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর
ক্যামেরা হিসেবে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা 12 মেগাপিক্সেল f2.2 এবং 5 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচার দুটো ক্যামেরা, আর রিয়ার সাইডে এবং ফ্রন্ট সাইডে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার যেটার অ্যাপারচার হচ্ছে f2.2। সো এই ছিল আজকে প্রায় 10 থেকে 25,000 টাকার মধ্যে এই 7টি ফোন, বা 7টি না 13টা 14টা ফোন। অ্যান্ড লাস্টলি আমি একটা ফোনের কথা বলবো, যেটা হচ্ছে হুয়াওয়ে Y9, যেটা কিছুদিন হলো রিলিজ হয়েছে, বাংলাদেশে অবশ্য আসছে। এখন এটার প্রাইস হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 19,000 টাকা। সো আপনার প্রাইস যদি হয় 19,000 টাকার মধ্যে, তাহলে আমার মতে হুয়াওয়ের অন্যান্য ফোনগুলো যেমন আছে, হুয়াওয়ে অনার 7X বলেন, হুয়াওয়ে নোভা 2i, মোটো G5a প্লাস, এগুলোর মধ্যে থেকে আপনি একটা নিয়ে নিতে পারেন। আপনার প্রাইস যদি 19,000 টাকার আশেপাশে হয়, তাহলে এটার সাথে আপনি একটা অ্যাড করতে পারেন হুয়াওয়ে Y9। সো এই ছিল আজকে আমার ভিডিওটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেক কথন চ্যানেলে। আর আপনারা অবশ্যই জানাবেন এরকম ভিডিও কি আমি মাসে মাসে একটি করবো কিনা, যাতে আপনারা একটু প্রাইস রেঞ্জ সম্পর্কে আইডিয়া পান। তো সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে। ধন্যবাদ, আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।